السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة صدق الله العظيم. কাছে এবং দেশে এবং বিদেশে যারা আজকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সম্মুখে তাওহীদ, তার গুরুত্ব ও প্রকারসমূহ এই বিষয়ের ওপর কিছু কথা পেশ করবো ইনশাআল্লাহুল আজিজ। তাওহীদ অর্থাৎ একাত্মবাদ। এই একাত্মবাদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। তাওহীদ যদি কেউ মানে তাহলে পরে সে জান্নাতে যাবে, আর তাওহীদকে যদি অস্বীকার করে, শিরকের মধ্যে যদি লিপ্ত হয়, তাহলে সে জাহান্নামে যাবে। সহি আকীদা, সহি ঈমান ব্যতীত ইবাদত গ্রহণযোগ্য নয়। আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন, যত নামাজ পড়ি না কেন, যত দাওয়াতের কাজ করি না কেন, আমাদের যদি আকীদা ঠিক না থাকে তাহলে কখনোই আমরা আল্লাহর দরবারে নাজাত পাবো না, মুক্তি পাবো না। আর এই তাওহীদ হলো ইসলামের রুকুনসমূহের মধ্যে থেকে প্রথম রুকুন। রুকুন যদি সহি হয় তাহলে তার আমলসমূহ সহি হবে, আর রুকুন যদি ভেজালওয়ালা হয় তাহলে তার আমলও ভেজালওয়ালা হবে। এই জন্য তাওহীদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত আসছে, অনেক আলোচনা এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি রহমান, তিনি রহিম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এমত অবস্থায় সাক্ষাৎ করলো যে শিরকের সাথে লিপ্ত হয়নি, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করলো যে শিরকের সাথে লিপ্ত হয়েছে, সে জাহান্নামে প্রবেশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিস বর্ণনা করতে শুনেছেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, আস্বাদন করতে পেরেছে, যে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছে, আল্লাহকে রব হিসাবে মেনেছে, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, বিধানদাতা, এই বিধানদাতা হিসাবে আল্লাহকে মেনেছে, আর ইসলামকে দ্বীন হিসাবে সে গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসাবে সে গ্রহণ করেছে। এখানেও তাওহীদের গুরুত্ব বোঝা যায় যে ঈমানের স্বাদ যদি পেতে হয় তাহলে অবশ্যই তাওহীদে বিশ্বাসী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 28 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যা আমি প্রত্যেক নবী, প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি, সে রাসূলদের কাজ হলো আনি আবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে পরিহার করো, শয়তানকে পরিহার করো। এই জায়গায় আল্লাহ তাআলা একাত্মবাদের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের একটি পুরা বিষয় একটি সূরার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক এবং একক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তার থেকে কেউ জন্ম হয়নি। আল্লাহ তাআলা সম্পূর্ণ এই জন্মগত বিষয় থেকে সম্পূর্ণ নিরাপদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমতুল্য এবং সমকক্ষ কেউ নেই। তাওহীদ এবং ঈমান, তাওহীদ তো একাত্মবাদকে মানার, ঈমান হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আর ইসলাম হলো কাজগুলোকে বলা হয়। যেমন এক হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি আসছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। যে ঈমানের 73 থেকে 79 পর্যন্ত শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। আর একটি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে তাওহীদে যারা বিশ্বাসী হবে তাদের উপকারিতাটা কি, ফায়দাটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ কথার সাক্ষী দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি তাওহীদের উপর আলোচনা করতেছিলাম যে তাওহীদ কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাওহীদ 3 ভাগে বিভক্ত, 3 প্রকার তাওহীদ। এক প্রকার তাওহীদ হলো তাওহীদ ফির রুবুবিয়্যাহ, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনা রব হিসাবে, মালিক হিসাবে, রাজ্জাক হিসাবে, এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো রব নেই। এটা হলো তাওহীদ ফির রুবুবিয়্যাহ। আরেকটা হলো তাওহীদ ফিল উলুহিয়্যাহ, সেটা হলো ঈমান এবং ইতিকাদ। আমার এভাবে রাখা যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই, তার সাথে কোনো কেউ শরীক নেই। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যত ইবাদত বন্দেগী আমরা করি না কেন, এই সব ক্ষেত্রে আল্লাহই একক। এরকম মনে করা যাবে না যে আমার পীর সাহেব তিনি এই ইবাদতের ক্ষেত্রে, অথবা আমার অমুকে ইবাদতের ক্ষেত্রে শরীক, এবং শয়তানও এই ইবাদতের মধ্যে শরীক। এ ধরনের যদি বিশ্বাস করে তাহলে তাওহীদ উলুহিয়তের মধ্যে তার সমস্যা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ উলুহিয়তের ব্যাপারে বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা আমার ইবাদত করো। 3 নম্বর হলো তাওহীদ ফি যাতি ওয়াস সিফাতি ওয়াল আসমা, অর্থাৎ আল্লাহ তাআলার জাত, সিফাত এবং নামের ক্ষেত্রে একাত্মবাদ। মানে আল্লাহর মতো আর কাউকে মনে করা যাবে না। এরকম খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে। এরকম হিন্দু যারা আছে তারা অনেককে এরকম জাতের ক্ষেত্রে শরীক, তারা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সাথে তারা আরও 33 কোটি দেবতাকে এর মধ্যে প্রবেশ করা। সিফাতের ক্ষেত্রে শরীক করা যাবে না, সিফাতের ক্ষেত্রে আল্লাহ এক এবং এক। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহর সমতুল্য কোনো কিছুই নেই, তিনি সর্বোচ্চতা, সর্বোচ্চতা। যেমন আল্লাহ তাআলা তার জাতের ব্যাপারে বলেছেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি
ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি জীবিত। এই জন্য এই তাওহীদ খুব গুরুত্বপূর্ণ ইসলামে। আমরা যত কিছু করি না কেন, আমার যদি একাত্মবাদের ব্যাপারে ঈমান সঠিক এবং নিষ্কলুষ না হয়, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমার মুক্তির কোনো রাস্তা থাকবে না। যেমন তিরমিজির এক রাওয়ায়াতের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না বানী ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, যে নিশ্চয় বনী ইসরাঈল তারা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া ইন্না উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নাম, একটি দল শুধু জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কারা নাজাত প্রাপ্ত সে দল? রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মত এবং আদর্শের উপর প্রতিষ্ঠিত, তারাই শুধু জান্নাতি, তারাই হলো নাজাত প্রাপ্ত দল। এখান থেকেই একটি দলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, সেটি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত এটি একটি দল। এরা কারা আহলুস সুন্নাত ওয়াল জামাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে হিয়া জামাআতুল লাতী কামাত আলা তরিকিন সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি, যে ওই জামাত, ওই দল, তারা এমন তরিকার ওপর প্রতিষ্ঠিত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। এই জন্য আল্লাহর একাত্মবাদ খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মানুষ এই তাওহীদের ব্যাপারে অনেক গাফেল। আমাদের সিলেবাসগুলোর মধ্যে তাওহীদকে, একাত্মবাদকে খুব ভালোভাবে আলোচনা করা হয়নি। কোনো একটা দুই একটা চ্যাপ্টারের মধ্যে শুধু আলোচনা করা হয়েছে, যার কারণে আমাদের সন্তানরা কলেজে যাওয়ার পরে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে নাস্তিক হয়ে যাচ্ছে। এর কারণ হলো যে তাদেরকে তাওহীদের এলেম, তাওহীদের শিক্ষা তাদেরকে ঘর থেকে দেওয়া হচ্ছে না। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মান কানা আলা সুন্নাতি ওয়াল জামাআহ, যারা সুন্নতে রাসূল, জামাত বলতে সাহাবায়ে কেরামের জামাতের উপর যারা প্রতিষ্ঠিত, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে 10টি গুণ যার মধ্যে পাওয়া যাবে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে একটি হলো যারা হযরত আবু বকর এবং ওমরকে মর্যাদা দেবে। 2 নম্বর হলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি কাল্লামাল্লাহু ওয়াজহাকে সম্মান করবে। 2 কিবলাকে যারা তাযীম করবে, অর্থাৎ বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস। 4 নম্বর হলো যারা ফাসিক এবং মুত্তাকি, এই 2 ধরনের লোকের জানাজায় অংশগ্রহণ করবে। 5 নম্বর হলো যারা ফাসিক ইমাম এবং মুত্তাকি ইমাম উভয়ের পিছনেই নামাজ পড়বে। 6 নম্বর হলো যারা ইমাম যে আছে, রাষ্ট্রপ্রধানের এর থেকে বের হবে না যতক্ষণ না তারা শরীয়ত ভিত্তিক কর্মকাণ্ড করে। 7 নম্বর হলো মুজার ওপর মাসিয়া করা, 2 মুজার ওপর মাসিয়া করা, মাসিয়া যারা করবে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। 8 নম্বর হলো যারা ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটার বিশ্বাস করে স্বীকৃতি দেবে। 9 নম্বর হলো যারা কোনো ব্যক্তির ব্যাপারে সাক্ষী দেওয়া থেকে বিরত থাকবে, যে জান্নাতি বা জাহান্নামী, নিশ্চিত সে জান্নাতি বা নিশ্চিত জাহান্নামী, এগুলো থেকে বিরত থাকবে। 10 নম্বর হলো যারা নামাজ এবং যাকাত আদায়কারী করে। এই জন্য যদি কোনো ব্যক্তির তাওহীদ এবং ঈমান এটা যদি ঠিক না থাকে, তাহলে তার জন্য মারাত্মক ভয়াবহ অবস্থা।
আল্লাহ তাআলা বলেছেন মাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমাল। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, ঈমান অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস করাটাকে পরিহার করে, ফাকাদ হাবিতা আমাল, তার সমস্ত আমল বাতিল বলে গণ্য হয়। তা আমি সংক্ষেপে আপনাদের সামনে বাতিল ফেরকাদের নামগুলো একটু বলে দিচ্ছি। তার মধ্যে 1 নম্বর বাতিল ফেরকা হলো রাওয়াফিজ, 2 নম্বর হলো খাওয়ারিজ, 3 নম্বর জাবরিয়া, 4 নম্বর হলো কদরিয়া, 5 নম্বর জাহমিয়া, 6 নম্বর মুরজিয়া। বিশেষ করে রাওয়াফিজদের যে আকিদা, রাওয়াফিজ মানে রাফিজি, যারা শিয়া বলতে আমরা শিয়াদের যে 12টা দল আছে, সব দলই যে তারা খারাপ তা নয়। তাদের মধ্যে কিছু আছে খুব উগ্রপন্থী এবং তাদের আকিদা অত্যন্ত জঘন্য পর্যায়ের। তাদের দু একটা আকিদা আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানি করলে যার কোনো দিন আমার বাঁচার কোনো উপায় নাই, এরকম একটা তাদের বিশ্বাস। অথচ আল্লাহ তাআলা কি বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। তারা তাদের কিছু কিছু দল আছে যারা সাহাবা একরামকে গালি দেয়, বিশেষ করে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত তালহা, জুবায়ের, এদেরকে গালি দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ব্যতীত। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফজিলত দেয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। এবং এক শব্দে 3 তালাক হওয়াকে তারা অস্বীকার করে। এক শব্দ দিয়ে যে আমি তোমাকে 3 তালাক দিলাম, এটাকে তারা অস্বীকার করে। অথচ এক শব্দেও 3 তালাক হতে পারে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটা আকীদা। তারা নামাজের জন্য জামাত এবং একামত এটাকে অস্বীকার করে, যে একামত এবং জামাত এটা সুন্নত নয়। মাগরিবের নামাজকে তাড়াতাড়ি পড়াটাকে তারা অস্বীকার করে। ইফতার, রোজার ইফতারকে তাড়াতাড়ি করাকে তারা অস্বীকার করে। এরকম বহু আকীদা তাদের ভিতরে আছে। তো মুহতারাম উপস্থিতি, আজকে সংক্ষেপে আপনাদের সামনে তাওহীদের অবস্থা এবং ঈমান, আল্লাহর একাত্মবাদ আর ঈমান আর ইসলাম তো হলো যে সমস্ত কাজগুলোকে আমরা করি সেটাই হলো ইসলাম। এজন্য আমাদেরকে ঈমান, ইসলাম, তাওহীদ এগুলো ভালো করে আত্মস্থ করতে হবে। আমরা যদি আল আকিদাতুত তাহাবিয়া, ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহির কিতাব আকিদাতুত তাহাবী পড়ি, অথবা আল ফিকহুল আকবার আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল ফিকহুল আকবারটাও যদি মুতালা করি, তাহলে আমাদের আকীদার অনেক কিছু আমরা জানতে পারবো, সহিহ হবে ইনশাআল্লাহ। সাধারণ মানুষের জন্য কিতাবুল ঈমান, মুফতি নসরুল হক দামাত বারাকাতুহুর লেখা, এটা আমরা মুতালা করতে পারি। আরটা আছে ইসলামে আকীদা ও ভ্রান্ত মতবাদ, মাওলানা হেমায়েতুদ্দিন সাহেবের, সেটাও যদি আমরা মুতালা করি, সেখান থেকেও তাওহীদ আলোচনা, ঈমানের আলোচনা, ভ্রান্ত মতবাদের আলোচনা, এগুলো আমরা বিস্তারিত পাবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। বাকি আরও কোনো আলোচনা নিয়ে আগামী দিনে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।